হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা প্যারাবোলার টাইপগুলো নিয়ে ডিসকাস করব। তো দীর্ঘদিন ধরে ম্যাথ পড়ানোর সুবাদে আমার একটা আইডিয়া আছে যে তোমরা মোটামুটি প্যারাবোলার টাইপ নিয়ে সবাই কনফিউজ থাকো, অনেক সময় কনফিউজিং মনে হতে পারে। বিকজ প্যারাবোলার তো আমরা অনেকগুলো টাইপ থাকে জানি, যে ভার্টেক্স সেন্টারে থাকে অথবা ডানে সরে যায়, বামে সরে যায়, এন্ড দেন কখনো অ্যাক্সিস গুলো প্যারালাল থাকে না, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর। তো এগুলো আইডেন্টিফাই করতে এই যে হাজার হাজার প্যারাবোলার ইকুয়েশন, এগুলোতে একটু প্রবলেম হয়ে যায়। তো এই জন্য ভাবলাম যে এটা নিয়ে ডিসকাস করি। তো প্যারাবোলার যত ইকুয়েশন আছে সবগুলোরে মূলত আমরা চারটা টাইপে ডিভাইড করতে পারি। তো ফার্স্টটারে আমরা নাম দিই হচ্ছে টাইপ 1। তো টাইপ 1 থেকে শুরু করি, দেখো কিরকম। টাইপ 1 which is y square equals to 4x, সবচেয়ে কমন বা সবচেয়ে ইজি যেটাই, y square equals to 4ax। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই ইকুয়েশনটা দেখে এটার গ্রাফ ড্র করা। এটা হচ্ছে ফার্স্ট স্কিল, যে তুমি যখন ইকুয়েশন একটা প্যারাবোলার গিভেন ইকুয়েশন দেয়া থাকলে এটা গ্রাফ ড্র করতে পারো। এন্ড দেন সেকেন্ড স্কিল হচ্ছে যে ওই গ্রাফ থেকে সবগুলা আলাদা আলাদা ফিচার বের করতে পারা, যেমন ধরো ফোকাসের কোঅর্ডিনেট, ভার্টেক্সের কোঅর্ডিনেট, লেটাস রেক্টামের ইকুয়েশন বা ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন, অ্যাক্সিসের ইকুয়েশন, এগুলো বের করতে পারা। এটা হচ্ছে আরেকটা সেকেন্ড স্টেপের স্কিল। এন্ড পরের যেটা সেটা হচ্ছে যে খাতায় না, তোমার মাইন্ডে যখন তুমি ইকুয়েশন দেখে এটার ফিগারটা কিরকম হবে তুমি তোমার মাইন্ডেই যখন ইমাজিন করতে পারো, এটা হচ্ছে দেন আপডেটেড স্কিল। ওখান থেকে যখন তুমি আবার ফিচারগুলো বের করবা, ওটা হচ্ছে এনাফ প্র্যাকটিস করার পরে তখন হয়তো তুমি করতে পারবে। তো আমরা এখন এখান থেকে দেখি এটার গ্রাফ কিভাবে ড্র করা যায়। তো এটার জন্য এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ছিল। তো আমরা কি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড দেন এক্স অ্যাক্সিস। তো এখানে ফার্স্টে এটা ডাইরেক্ট্রিক্সটা থাকে হচ্ছে লেফট সাইডে। সো ডাইরেক্ট্রিক্সটা নাম হচ্ছে কি, এটার আমরা একটা নাম দিই mz m5। বইতে সবসময় যে নাম ইউজ করা হয়। প্যারাবোলাটা হচ্ছে ভার্টেক্স হচ্ছে সেন্টারে, মানে সেন্টার দিয়ে পাস করে, সো প্যারাবোলাটা আসবে হচ্ছে এরকম। এন্ড দেন এখানে হচ্ছে ভার্টেক্স, এটার নাম দিয়েছি a, আর হচ্ছে ফোকাস দিয়ে দিয়েছে কি, ফোকাসটা খেয়াল রাখতে হবে হচ্ছে এ থেকে জেড যত দূরে, জেড থেকে এ যত দূরে, এ থেকে ফোকাস তত দূরে। সো এস দিলাম এই জায়গায়। তো এখানে আমরা একটা একটা করে সবগুলোর ইকুয়েশন বা সবগুলোর কোঅর্ডিনেটস বের করব। এন্ড এখানে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে যে এস দিয়ে পাস করে এন্ড এই লাইনের উপরে পারপেন্ডিকুলার, জেড এস এর উপর পারপেন্ডিকুলার, এটার আমরা বলি হচ্ছে লেটাস রেক্টাম। এটার একটা নাম দিচ্ছি, এটার নাম তো হচ্ছে এলএসএল প্রাইম। আর লাস্ট ফিচার হচ্ছে এখানে যে ট্যানজেন্ট এট ভার্টেক্স which is y axis, যেটা মানে ভার্টেক্স দিয়ে পাস করে আর এই প্যারাবোলার ট্যানজেন্ট, এইটারে আমরা নাম দিই টি প্রাইম। এটা যে কোনো নাম দিলেই হবে, টি প্রাইম। আচ্ছা, তো ফিচারগুলো বের করতে গেলে s এর কোএফিশিয়েন্ট, s এর কোঅর্ডিনেটস গুলো আমরা বের করব। ফার্স্ট পার্ট হচ্ছে ফোকাসের কোঅর্ডিনেটস বের করব। তো এটা দেখো যে ফোকাসটা এখানে ফিগারে দেখাই যাচ্ছে এক্স অ্যাক্সিস এর উপরে আছে। এক্স অ্যাক্সিস এর উপরে আমরা জানি সবকিছু, ওয়াই কোঅর্ডিনেট আছে 0। সো ওয়াই কোঅর্ডিনেট নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই, ওয়াই কোঅর্ডিনেট আগে 0 দিয়ে দিব এন্ড এক্স কোঅর্ডিনেটটা বের করব। এইটাতে খেয়াল রাখতে হবে, বইতে দেখবা যে দুইটা টাইপের জন্য আলাদা আলাদা দিয়ে ওটাতে অনেকগুলো ফর্মুলা লেখা আছে, যেগুলো হয়তো অনেকে মেমোরাইজ করো। বাট যখন তুমি ফিগার থেকে ফিগারটা ভালো করে বুঝবা, ফিগার সম্বন্ধে ক্লিয়ার ধারণা থাকবে, তখন একটা ফর্মুলা আমাদের মেমোরাইজ করার দরকার নেই, আমরা সবকিছু ফিগার থেকে দেখে দেখে বের করে নিতে পারবো। সো ফিগারটা সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া থাকাটা খুবই জরুরি। তো আচ্ছা, ফার্দার বের করার আগে আমাদের এখানে কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স যেটা সব টাইপের প্যারাবোলাতে আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করি। যেমন এই তিনটা লাইন খুব ইম্পর্টেন্ট, যে mz m প্রাইম ড্র করলাম, দেন tat প্রাইম, দেন lsl প্রাইম। এই তিনটা লাইন আমার এখানে ড্র করে আলাদা আমরা এটার উপর একটা ডিসকাশন নিই। যে এই mz m প্রাইমটা এইটা, এন্ড দেন tat প্রাইম এটা হচ্ছে এখানে which is tangent at vertex, and lsl prime which is latus rectum। এই তিনটা লাইন
এদের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন আচ্ছা mz প্রাইম এটার নাম দাও, তারপরে হচ্ছে এটা হচ্ছে tat প্রাইম, যেটা tangent vertex, আর থার্ড হচ্ছে lattice rectum which is ls l প্রাইম। এই তিনটা লাইনের ফার্স্ট যে কমন ব্যাপার সেটা হচ্ছে এই তিনটা লাইন মিউচুয়ালি প্যারালাল, মানে ডাইরেক্ট্রিক্স, ট্যানজেন্ট, ভার্টেক্স আর ল্যাটিস রেক্টাম তিনটা হচ্ছে মিউচুয়ালি প্যারালাল, সবাই সবার প্যারালাল। তো এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে এই লাইনগুলোর ডিসটেন্স ইকুয়াল, মানে হচ্ছে এই যে রেড লাইন থেকে ব্ল্যাক লাইনের ডিসটেন্স যত, এই ব্ল্যাক লাইন থেকে এই ল্যাটিস রেক্টাম বা ব্লু লাইনের ডিসটেন্স সেম। এই সেম ডিসটেন্সটার আবার একটা নাম আছে। তো এটার জন্য আমরা মাঝখানের লাইনটা ড্র করি, ZS লাইনটা ড্র করি, এন্ড ZS টা ড্র করে দাও। এখানে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই যে ZS ড্র করলাম, এটা হচ্ছে সবগুলা তিনটা লাইনই যেহেতু প্যারালাল, তিনটা লাইনের উপরই পারপেন্ডিকুলার। সো এখানে একটা 90 ডিগ্রি, এখানেও পারপেন্ডিকুলার ট্যানজেন্টের উপরে, এন্ড ল্যাটিস রেক্টামের উপরেও পারপেন্ডিকুলার। এটা অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারিস্টিক্স গুলো সব টাইপের প্যারাবোলার উপরে খাটে। এন্ড এখানে আর যেটা বললাম যে ZA আর AS ইকুয়াল, যে এই প্যারাবোলার লাইন তিনটার ভিতরে এই ডিসটেন্স যা, এই ডিসটেন্স সেম আসবে। সো এটাও লিখে দিই, ZA equals to AS। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কাজে লাগবে করার সময়। যেমন এই ডিসটেন্স গুলোর আমরা একটা নাম দিই, এটা হচ্ছে ছোট হাতের a, লোয়ার কেস a। এটাই আবার ইকুয়েশনে পাওয়া যাবে, y square equals to 4ax এর যে এটাই হচ্ছে এই ডিসটেন্স। সো এই পার্টটা হচ্ছে আমাদের a ডিসটেন্স, এন্ড তার পাশে যে পার্টটা আছে এটা হচ্ছে আমাদের a ডিসটেন্স। সো আমরা দেখলাম যে এখানে ডাইরেক্ট্রিক্স, ট্যানজেন্ট, ভার্টেক্স এন্ড ল্যাটিস রেক্টাম এই তিনটা হচ্ছে প্যারাবোলা এন্ড সেম ডিসটেন্সে আছে একটা থেকে আরেকটা। ZS এর মিড পয়েন্ট হচ্ছে a, আর ZS যেটা অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা, অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলাটা হচ্ছে যেটা একদম প্যারাবোলার মাঝখান দিয়ে চলে যায়, মানে প্যারাবোলার উপর নিচে দুই ভাগে ভাগ করে বা ডানে বামে দুই ভাগে ভাগ করে। এই লাইনটা, যে লাইনটা হচ্ছে প্যারাবোলার দুই ভাগে ভাগ করে সিমেট্রিক ওয়েতে, সেটা আমরা বলি হচ্ছে অ্যাক্সিস অফ প্যারাবোলা। তো আচ্ছা, বাংলা মিডিয়ামের যারা আছে ওদের জন্য আমি বাংলা নামগুলো লিখে দিচ্ছি। যে আচ্ছা mz প্রাইম এটা বলছে, এটার ইংলিশ হচ্ছে ডাইরেক্ট্রিক্স, ডাইরেক্ট্রিক্স। বাংলায় এটার দুইটা নাম আছে, এটারে আইদার দ্বিকাক্ষ বলে, দ্বিকাক্ষ, অথবা নিয়ামক রেখাও বলে। আচ্ছা, পরে আছে ট্যানজেন্ট, ভার্টেক্স। ভার্টেক্সের বাংলা হচ্ছে শীর্ষবিন্দু, আর আছে হচ্ছে ট্যানজেন্টের বাংলা হচ্ছে স্পর্শক। তার মানে এটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক, এটাই নাম এটার, শীর্ষ বিন্দুতে স্পর্শক। LS প্রাইম হচ্ছে ল্যাটিস রেক্টাম, সো LATUS ল্যাটিস, RACTUM ল্যাটিস রেক্টাম। এটারে বাংলায় কি বলি? আচ্ছা, এটা যেহেতু উপকেন্দ্র দিয়ে পাস করে, ফোকাস তো এটা, ফোকাসের বাংলা হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র দিয়ে পাস করে আর পারপেন্ডিকুলার, এটা বাংলা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এই কারণে উপকেন্দ্রিক লম্ব। তো এখন এটা থেকে আমরা ফার্স্টে হচ্ছে s এর কোঅর্ডিনেটস গুলো বের করি। s, আচ্ছা y কোঅর্ডিনেট তোমরা দেখলাম 0, x কোঅর্ডিনেটটা কি রকম আসবে? দেখো, ভার্টেক্সটা হচ্ছে আমাদের অরিজিন 0 0, এটা থেকে এটা s ডিসটেন্সে আছে, তো s ই হবে হচ্ছে ওর x কোঅর্ডিনেট। ঠিক আছে, যেহেতু s হচ্ছে a থেকে s ডিসটেন্স দূরে আছে, তো s টা তো আমরা জানি s ইকুয়ালস টু স্মল a, স্মল a এর ভ্যালু যা থাকে, তো এটা লেখা যাবে হচ্ছে 1,0। ঠিক আছে, এন্ড নেক্সট পার্ট ভার্টেক্স হচ্ছে অরিজিন ইটসেলফ, সো 0 0। আর z, z এর জন্য খেয়াল করে দেখো, z a থেকে এটা যত দূরে, a থেকে z ও সেম দূরে, s যত দূরে z ও সেম দূরে, তো z অনেকটা s এর মিরর ইমেজ। মিরর ইমেজ মিন্স এটাতে যদি তুমি মিরর কনসিডার করো, এটা থেকে এটা যত দূরে, এটা থেকে এটা সেম ডিসটেন্স, সো মিরর ইমেজ সিমিলারই আসবে। তো এখানে এটা হচ্ছে as এর ডিসটেন্সে আছে অরিজিন থেকে, তো আমরা লিখি as এর, 0, কারণ এটাও x অ্যাক্সিস এর উপরেই আছে, আর যেহেতু লেফট সাইডে আছে তো আমরা সামনে একটা নেগেটিভ দিয়ে দিব। as এর ভ্যালু এখানে বসে দাও,
az এর ভ্যালু তো আমরা এখান থেকে জানি যে az ইকুয়ালস টু হচ্ছে আমাদের স্মল a, সো আমরা এখানে লিখি হচ্ছে -a, 0। সো আমরা তিনটা পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেলাম, এই তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা হচ্ছে -a, 0, একটা হচ্ছে 0 0 আর একটা হচ্ছে +a, 0। এন্ড পরের টাস্ক হচ্ছে এই যে তিনটা লাইন, প্যারালাল তিনটা লাইন, এই তিনটা লাইনের ইকুয়েশন বের করব। তো ফার্স্টে আমরা হচ্ছে ডাইরেক্ট্রিক্স নিয়ে ডিসকাস করতে পারি, মেবি এলএস ল্যাটাস রেক্টাম নিয়ে ডিসকাস করি। ল্যাটাস রেক্টামের ইকুয়েশনটা কি রকম আসবে? এটা হচ্ছে দেখো এই ফিগারের জন্য y axis এর প্যারালাল, তো এটার ইকুয়েশন আসবে y axis প্যারালাল মানে হচ্ছে x কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টের ভ্যালুটা দিয়ে দিলেই হবে, x কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে এটা y axis থেকে যত দূরে, তো এতটুকু দূরে, as দূরে বা এ পরিমাণ দূরে, মানে যে কোনো একটা পয়েন্টে এই লাইনের উপরে যে কোনো একটা পয়েন্টের x কোঅর্ডিনেট যারা থাকবে এইখানে দিয়ে দিতে হবে। একটা পয়েন্টের উপর x কোঅর্ডিনেট হচ্ছে s এর কোঅর্ডিনেট হচ্ছে, সো x a, এন্ড এটা টি প্রাইম পরের পার্ট। এটা ইকুয়েশন কি রকম আসবে? এটা এখানে খেয়াল করে দেখো যে এটা হচ্ছে y axis itself, so y axis এর ইকুয়েশনটা x 0। এন্ড থার্ড হচ্ছে আমাদের ডাইরেক্ট্রিক্স হচ্ছে এটার মতই সেম। তো এটা যেহেতু মিরর ইমেজের মতো কাজ করে, তো এটা হবে x a, বাট যেহেতু লেফট সাইডে আছে এটা হয়ে যাবে x -a। এই তিনটা প্যারালাল লাইনের ভিতরে দেখো একটা সিমিলারিটি আছে, ইকুয়েশনগুলো কি রকম? মাঝখানেটা হচ্ছে x 0, এটা a ডানে আছে, সো x +a, আর এটা হচ্ছে a পরিমাণ বামে আছে, সো x -a। এই তিনটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট তিনটা ইকুয়েশন লাইনের। পরের ইকুয়েশন হচ্ছে অ্যাক্সিস এর ইকুয়েশন, অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা which is মাঝখানের লাইনটা, যে zs যেটা। আচ্ছা এটা বাংলা হচ্ছে অক্ষরেখা, বাংলা ভার্সনের কেউ যদি দেখে থাকো, তো অ্যাক্সিসটা আমরা বলতেছি হচ্ছে zs, এটার বাংলা হচ্ছে অক্ষরেখা। তাই আমরা এবার অ্যাক্সিসটার ইকুয়েশন বের করব। অ্যাক্সিস তো x axis itself, মানে আমাদের গ্রাফের যে x axis, প্যারাবোলার x axis সেম axis, তো এটারে আমরা x axis এর ইকুয়েশন নিয়ে হবে, x axis এর ইকুয়েশন আমরা সবাই জানি y 0। ফাইন। এন্ড লাস্টলি আরেকটা পার্ট আছে, এটা হচ্ছে যে ল্যাটাস রেক্টামের লেংথ which is এই যে l প্রাইম, মানে l থেকে l প্রাইমের যে ডিসটেন্সটা, সো আমরা l প্রাইম লিখে দিই এখানে, l প্রাইম ইকুয়ালস টু 4a। এটা আসলে হচ্ছে 4 ইনটু a, এই যে এই এতে এখানে দিতে হবে। মডুলাস দেয়া যায়, অনেক সময় এর জন্য নেগেটিভ আসে, বাট এই মুখটা বলতো মডুলাসটা আমরা ইগনোর করি। এইগুলাই হচ্ছে কনিক্সের বেসিক্যালি বের করা লাগে, সো প্যারাবোলার। তো এটা হচ্ছে যেহেতু আমাদের টাইপ 1 সবচেয়ে কমন টাইপ, y স্কয়ার ইকুয়ালস টু 4x, এটার ফিচারগুলো আগে বুঝতে পারা ইম্পর্টেন্ট। এটার সাথে কম্পেয়ার করি আমরা বাকি সবগুলো বের করতে পারবো মোটামুটি। এন্ড এগুলো মেমোরাইজ করার দরকার নেই, আগে বলেছি যে মেমোরাইজ করার একদমই দরকার নেই। তুমি ফিগারটা ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডিং রাখো ফিগারটা, দেন ফিগার থেকে সবকিছু আমরা একটা করে বের করে দিতে পারবো। আচ্ছা পরে যাই নেক্সট টাইপ অনেকটা এটার সিমিলার, শুধু x আর y চেঞ্জ হয়ে যাবে। এইটার জন্য এই পার্টটাতে করি, এটা মুছে দিয়ে যেতে পারে আপাতত। এটার জন্য এটার নাম দিয়ে আমরা হচ্ছে টাইপ 2। টাইপ 2 এর ইকুয়েশন কি? এখানে দেখো x এর জায়গায় y চেঞ্জ হয়ে যাবে, মানে এটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4x, এটা হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু 4ay। তো গ্রাফটা কি রকম চেঞ্জ হবে? এন্ড দেন ফার্স্ট আগে x axis y axis ড্র করো। তো y axis x axis and then graph। আচ্ছা এটা ছিল ডান দিকে কাট করো একটা কাট, এটা হচ্ছে উপরের দিকে, মানে এটা একটা কাপের মতো, কাপ শেপ, কাপের যেরকম শেপ এরকম। এটা থেকে এখানে এক্সিস গুলো সবগুলা চেঞ্জ হয়ে যাবে, মানে এখানে যেরকম তিনটা লাইন ছিল y axis এর সাথে প্যারালাল, এখানে সবগুলো লাইন দেখবা যে আসছে x axis এর প্যারালাল। সো x এর রিলেটেড x axis এর রেসপেক্টে এই প্যারাবোলাটা যেরকম ছিল, এখন y axis এর রেসপেক্টে এই প্যারাবোলাটা সেম আসবে। সো x আর y জাস্ট সোয়াপ হয়ে যাবে। এন্ড এটাতে পরে সবগুলো ফিচার আমরা একটা করে অ্যাড করি, যেমন ফোকাস দিয়ে দিই, এখানে দাও ফোকাস এস, সো এটা হয়ে যাবে আমাদের ল্যাটাস রেক্টাম এই লাইনটা which is L and then S and then এই পয়েন্ট হচ্ছে L প্রাইম। তারপরে এটা হচ্ছে পরের লাইনটা হচ্ছে TA T প্রাইম, যেটা ট্যানজেন্টেড ভার্টেক্স TA T প্রাইম। এন্ড দেন হচ্ছে আমরা
ডাইরেক্ট্রিক্সটা ড্র করব। ডাইরেক্ট্রিক্সটা হচ্ছে এখানে যেরকম এটা থেকে এটা যত দূরে, এটা থেকে এটা তত বামে ছিল, এখানে জাস্ট উপর নিচে হবে, মানে এ থেকে এই ব্লু লাইন যত উপরে যে mz m প্রাইমটা ঠিক তত নিচেই হবে এ থেকে। সো চোখের আন্দাজে এটা নিচে ড্র করে দিব, এন্ড এটার নাম দিচ্ছি আমরা mz m প্রাইম। ঠিক আছে, এতটুকু ড্র করতে পারা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এন্ড পরে একটা একটা করে ফিচার দেখি কিরকম আসে। s এখানে s এর কোঅর্ডিনেট কিরকম আসে দেখো, এটা দেখো y অ্যাক্সিস এর উপরে আছে, তো y অ্যাক্সিস এর উপরে আমরা জানি হচ্ছে x কোঅর্ডিনেট 0 আসে। সো এটারে লেখো 0 কমা কতটুকু উপরে আছে, s পরিমাণ উপরে আছে, সো 0 কমা s। তো s এর ভ্যালুটা এখানে রিপ্লেস করে দিলেই আমাদের হচ্ছে এইটার কোঅর্ডিনেট কমপ্লিট হয়ে যাবে। তো s এর ভ্যালু তো আমরা জানি যে এটা স্মল a, এতটুকু হচ্ছে স্মল a, এতটুকু হচ্ছে আমাদের স্মল a, সো 0 কমা a। এটার ফোকাস পাওয়া গেল তাহলে 0 কমা a। এটার সাথে আরেকটা ডিফারেন্সটা চেক করে দেখো বা সিমিলারিটিও বলতে পারো যে এটা a কমা 0 আর এটা হচ্ছে 0 কমা a। যেহেতু আমরা এখানে ইকুয়েশন দুটাতে দেখতেছি যে x আর y সোয়াপ হয়ে গেছে, তো এখানেও দেখবা যে ফিগারের সবকিছু করেসপন্ডিং x আর y সোয়াপ হয়ে যাবে, মানে x এর জায়গায় y বসবে আর y এর জায়গায় x ভ্যালুটা নিব। ওকে, এন্ড দেন ভার্টেক্স তো যা আছে তাই আছে, এটা হচ্ছে 0 0। z এর কোঅর্ডিনেট, z এর কোঅর্ডিনেট হচ্ছে এটা হবে হচ্ছে 0 যেহেতু x অ্যাক্সিস এর উপরে আছে, এটা কমা মাইনাস a, এটা ছিল a উপরে এর জন্য প্লাস a, আর এটা হচ্ছে a থেকে a নিচে, সো দ্যাটস ওয়াই মাইনাস a আসছে। এন্ড দেন ইকুয়েশন গুলো সবগুলোর ইকুয়েশন আমরা দেখব কিরকম। ফার্স্টে এলএস এর প্রাইম ইকুয়েশন চিন্তা করো, এটা আছে কি x অ্যাক্সিস এর প্যারালাল, তো x অ্যাক্সিস এর প্যারালাল লাইনের ইকুয়েশন আমরা কনসিডার করি হচ্ছে y ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কারণ এই লাইনের উপরে সব জায়গায় সব পয়েন্টে y কনস্ট্যান্ট থাকবে। তো y ইকুয়ালস টু কনস্ট্যান্ট এটাই লিখি আপাতত y ইকুয়ালস টু c। c মানে হচ্ছে যে কোনো একটা পয়েন্টের y কোঅর্ডিনেট বসাই দিলেই হবে, বা কতটুকু উপরে আছে x অ্যাক্সিস থেকে এটা ভ্যালুটা বসাই দিলেই হবে। যেমন এটা যদি 2 উপরে থাকে আমি y ইকুয়ালস টু 2 লিখে দিলে এই লাইনের ইকুয়েশন পেয়ে যাব। তো এখানে যেহেতু a উপরে আছে, এখান থেকে এখান পর্যন্ত a ডিসটেন্স, তো y ইকুয়ালস টু a হচ্ছে আমাদের এই ল্যাটাস রেক্টামের ইকুয়েশন। এন্ড পরে হচ্ছে ট্যানজেন্ট এন্ড ভার্টেক্স, এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস নিজেই, x অ্যাক্সিস এর ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু 0। এন্ড দেন হচ্ছে ল্যাটাস রেক্টামের ইকুয়েশন, এটা যেহেতু a পরিমাণ নিচে আছে আমরা লিখব y ইকুয়ালস টু মাইনাস, সো y ইকুয়ালস টু মাইনাস, এখানে একটা প্লাস দিয়ে দিই। সো তিনটা ইকুয়েশন পাওয়া গেল, একটা হচ্ছে y ইকুয়ালস টু 0 যে লাইনটা a পরিমাণ উপরে আছে এটা হচ্ছে y ইকুয়ালস টু প্লাস a, যে লাইনটা ডাইরেক্ট্রিক্স যেটা a পরিমাণ নিচে আছে এটা হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস। So y equals to 0, y equals to plus a, and then y equals to minus a. I guess এটা বুঝতে পারছো। And then LS এর প্রাইম এর length, আচ্ছা এখানে axis এর ইকুয়েশনটা বের করা হয়নি, which is zs, and zs টা হচ্ছে যেহেতু আমাদের এটা y axis itself, এখানে x 0 থাকবে, সো আমরা লিখে দিয়েছি x equals to 0। এখানে দেখো y equals to 0 ছিল axis মাঝখানে যেটা, এটা হচ্ছে x equals to 0 আসবে। আর ল্যাটাস রেক্টামের length ছিল LL প্রাইম, এটা তো লেংথের তো কোনো চেঞ্জ নেই, লেংথ যা আছে তাই, জাস্ট আমি শুধু শেপটারে ঘুরাই দিলে তো আর লেংথ চেঞ্জ হবে না। তো এলএস এর প্রাইম এলএল প্রাইম লিখে দিই এখানে, এটা সেম থাকবে, এটা আসলে আলাদা করে বলার আর কিছু নেই, এলএল প্রাইম ইকুয়ালস টু 4। আই গেস এই দুইটা ফিগার ক্লিয়ার, যে এখান থেকে আমরা ফিচারগুলো বের করব কিভাবে। এখন পরের কথা হলো পরে কি রকম আছে। আচ্ছা এই দুইটা টাইপের আবার ভার্সন আছে, যেমন টাইপ 1 এর দুইটা ভার্সন, আবার টাইপ 2 এর দুইটা ভার্সন। ওই ভার্সনগুলো কি রকম, এগুলোর আমরা ভার্সন 1 ভার্সন নাম দিয়ে দিই, যেমন এটা হচ্ছে ভার্সন 1 আর এখানে নিচে দিয়ে দিব হচ্ছে ভার্সন 2। ভার্সন 2 হচ্ছে জাস্ট নেগেটিভ ভার্সন, যেমন এটা ছিল কি ইকুয়েশন কি ছিল y স্কয়ার ইকুয়ালস টু 4x, and then এটা হবে হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু -4x, শুধু এতটুকু প্যাটার্ন। আমরা লিখি y স্কয়ার ইকুয়ালস টু -4x। এটা ফিগারটা কি রকম চেঞ্জ হবে, ফিগারটা হচ্ছে জাস্ট উল্টে যাবে, মানে 180 ডিগ্রি রোটেট করার মতো একটা ব্যাপার, যে এটা আচ্ছা এটা কার্ভ ওপেনিংটা এই পাশে, তখন পুরোটা ঘুরে এই পাশে চলে আসবে, সো ওপেনিংটা চলে যাবে এই পাশে, যেহেতু এটার সামনে একটা নেগেটিভ আছে, তখন প্যারাবোলাটা এই জায়গায়, এন্ড আমাদের ল্যাটাস রেক্টাম চলে আসবে এখানে, ট্যানজেন্টেড ভার্টেক্স, দেন হচ্ছে ডাইরেক্ট্রিক্স হচ্ছে এই জায়গায়। সো এগুলোর নামগুলো দিয়ে দিই।
mz m prime and then tat prime and then হচ্ছে ls l prime। এখন ইকুয়েশন গুলো দেখো সবকিছু কিন্তু সেম থাকবে, যেমন এখানে এই রেড লাইন যে জায়গায় আছে, এই ব্লু লাইন কিন্তু এখানে সেম জায়গায় আছে, সো ডাইরেক্টলি আর ডেটা স্ট্রাকচার এই জায়গায় আছে। সো এটা যেহেতু x = -a, এটা x = -a হবে, আর এটা ডাইরেক্টলি ছিল x = -a, এটা হয়ে যাবে x = +a। সো এইটার ফিচারগুলো নিয়ে আলাদা করে পড়ার কিছু নেই, কারণ যেহেতু তুমি এটা বের করতে পারো, তো এটাও সিমিলারলি ফিগার থেকে সবকিছু বের করে নেওয়া যাবে, নিতে পারবে আই গেস। এন্ড দেন টাইপ 2 এর ভার্সন 1 ভার্সন 2 আছে, সিমিলারলি নেগেটিভ ভার্সন পজিটিভ ভার্সন, এটা আমরা ভার্সন 1 দিই। এন্ড ভার্সন 2 টা কি রকম আসে দেখো, এখানে যেরকম 180 ডিগ্রি ঘুরে বাঁ পাশে চলে আসছে ওপেনিং, এটার ওপেনিং ছিল উপরের দিকে, এটা উল্টানো কাপ হয়ে যাবে, মানে 180 ডিগ্রি ঘুরে নিচে চলে আসবে। সো টাইপ 2 এর জন্য আগে ইকুয়েশনটা লিখি যে x² = -4ay। সো আমরা এটা ফিগার ড্র করি এবার। and then এটা যেহেতু কাপটা উঠে যাবে নিচের দিকে চলে আসবে, and তাহলে এটা সেকটাম দাও ls l prime, তারপরে tat prime তো আছে, আর হচ্ছে mz m prime। ls l prime then হচ্ছে tat prime। So I guess এই চারটা বুঝতে পারছি। এই চারটা টাইপের ভিতরে কমন একটা ব্যাপার হচ্ছে যে সবার ভার্টেক্স হচ্ছে অরিজিনে 0 0 তে আছে, এন্ড এটাও সিমিলার, এটা যেভাবে ফিচারগুলো আমরা বের করি, এটা ফিচারগুলো বের করব, বাট সবগুলাই উল্টাই যাবে। যেমন এখানে ব্লু লাইন ছিল y = প্লাস, এখানে ব্লু লাইন হচ্ছে y = মাইনাস, রেড লাইন ছিল এখানে y = মাইনাস, এখানে রেড লাইন হবে y = প্লাস, যেহেতু উপরে চলে আসছে। এন্ড যেটা মাঝখানে আছে y = 0, এটা তো সেমই থাকতেছে, কারণ এখানে তো এক্সেসটা চেঞ্জ হয়নি, সো এটাও সেম থাকবে। তো এই চারটার যেটা বললাম যে টাইপ দুইটাই ভার্সন 1 ভার্সন 2 ও জন্য আলাদা করে চিন্তা করার দরকার নেই। তুমি যদি জাস্ট এটা বুঝতে পারো দেন এটাও ইজিলি পারবে। যদি তুমি এটা ড্র করতে পারো টাইপ 2 এর ভার্সন 1 মানে পজিটিভ ভার্সনটা, দেন নেগেটিভ ভার্সনটা তুমি ইজিলি বের করে নিতে পারো। এন্ড আর যেটা বললাম যে চারটারই কমন ব্যাপার হচ্ছে যে সবার ভার্টেক্স হচ্ছে a00 অরিজিন। এন্ড নেক্সট টাইপটা বুঝতে গেলে এই টাইপগুলোর সম্বন্ধে খুব ক্লিয়ার আইডিয়া থাকাটা জরুরি। এই চারটা টাইপ, এই চারটা ভার্সন সম্বন্ধে, এই দুইটা টাইপের চারটা ভার্সন। এন্ড কারণ হচ্ছে নেক্সট টাইপটা হচ্ছে সেম প্যারাবোলাগুলোই আমরা ড্র করবো আবার, বাট তখন হচ্ছে ডানে বামে সরে যাবে। তো টাইপ 3 যেটা নেক্সট টাইপ, এটাতে হচ্ছে আমরা বলি এটাকে ট্রান্সফর্ম টাইপ, কারণ এটা ট্রান্সফর্ম হয়ে ডানে বামে সরে যাবে, মানে প্যারাবোলাটা অরিজিনেট ভার্টেক্সে নাই, ডানে বামে সরে যাবে। তো চলো দেখি ওটা কিরকম। আচ্ছা টাইপ 3 টা হচ্ছে আমাদের ট্রান্সফর্ম টাইপ। ট্রান্সফর্ম টাইপ মিন্স এটা হয়তো ডানে বামে ট্রান্সফর্ম হয়ে যাবে, মানে আগে যে আমরা দুইটা টাইপ দেখেছিলাম ওইটা চারটা ভার্সনের, ওইগুলোতে ভার্টেক্স ছিল 0 0 তে, এখন হচ্ছে 0 0 তে সরে এটা ডানে বামে উপর নিচে চলে আসতে পারে, ঠিক আছে? সো ট্রান্সফর্ম হয়ে যাবে। যেমন এখানে ধরো ফার্স্ট আমরা একটা টাইপ 1 ইকুয়েশন নিয়েছি, এটার ইকুয়েশন কি ছিল? এটা ইকুয়েশন ছিল হচ্ছে y² = 4ax, y² = 4ax, ভার্টেক্স ছিল 0 0 তে। এটাকে ধরো আমি একটু ডানে সরাই নিলাম, সে পুরো প্যারাবোলাটাকে ধরে আমি এই জায়গায় কোথাও নিয়ে আসলাম ডানে, মানে ধরো 3 ইউনিট নিয়ে গেলাম, যে 1 ঘর 2 ইউনিট, এখানে হচ্ছে 3 ইউনিট ডানে। এখানে আনার পরে মানে ভার্টেক্সটা চলে আসছে এখানে, সবগুলো মানে লাইনগুলো সব এখানে চলে আসবে। এন্ড দেন আরো 2 ইউনিট ধরো উপরে নিয়ে গেলাম, সে 1 ইউনিট 2 ইউনিট এই জায়গায় নিয়ে আসলাম। সো ভার্টেক্সটা ছিল এখানে, তো ভার্টেক্সটা ছিল a0 0 তে, এখন a হয়ে গেছে 3,2, যেহেতু 3 আর 2 উপরে নিয়ে আসছি। এখন যতটুকু সরাইছি ভার্টেক্সের কোঅর্ডিনেট কিন্তু তাই হয়ে গেছে, x বাড়াইছিলাম 3, ভার্টেক্সের x এর কোঅর্ডিনেট হয়ে গেছে 3, আর y উপরে নিয়ে গেছিলাম 2, ভার্টেক্সের কোঅর্ডিনেট হয়ে গেছে 2। তো এখন প্যারাবোলাটা দেখতে কি রকম হবে এটা ড্র করি। এটার জন্য আগে ট্যানজেন্টের ভার্টেক্স ড্র করে দাও, তারপরে ZS লাইনটা ড্র করে দাও। এবার এই লাইনটাও সেম এখানে চলে আসবে, ফিগারের কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট ফিগারটা সেম থাকবে, সরে গেছে ওখান থেকে, আগের জায়গা থেকে সরে এখন নতুন জায়গায় চলে আসছে। আর LSL প্রাইমটা থাকবে হচ্ছে এই জায়গায়,
and then প্যারাবোলাটা কিরকম হবে, প্যারাবোলাটা হচ্ছে সো 3 2 সরে আসছে, সবগুলোর নাম দাও mz n prime, then pa p prime, আর হচ্ছে l s l prime। এখন দেখো যে সবগুলারই ইকুয়েশন বা কোঅর্ডিনেটস একটু একটু করে চেঞ্জ হবে, ভার্টেক্সের তো আমরা দেখতে পেয়েছি, বাকি দুইটারও চেঞ্জ হবে। যেমন এটা কি ছিল আগে ফিগারে, s এর কোঅর্ডিনেট ছিল হচ্ছে 1,0, ঠিক আছে। এখন যেহেতু 3 ঘর ডানে নিয়ে আসছি, এটাতে x3 অ্যাড হয়ে যাবে, এন্ড সো এখানে আমরা লিখি a প্লাস x বেড়ে গেছে 3, ঠিক আছে, এন্ড y কতটুকু পাবে, y হচ্ছে 2, যেহেতু 2 ঘর উপরে উঠেছি, এইটার y হচ্ছে 0, এটা এখন as থেকে as হচ্ছে 2 ইউনিট উপরে আছে, সো এটা হচ্ছে 0 প্লাস 2। আচ্ছা, আশা করি এই পার্টটা বুঝতে পারছো। তো ইকুয়েশনটা কিরকম চেঞ্জ হবে এটা আগে দেখা বেশি জরুরি। তো এখানে ছিল y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4x, এখানেও দেখো y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4x ই থাকবে। আমরা লিখি y স্কয়ার ইকুয়ালস টু 4ax। তো এক্সাক্ট সেম কি থাকবে না, এক্সাক্ট সেম থাকবে না, যে চেঞ্জগুলো আমরা করছি, যেমন যেহেতু এটা আমরা 3 ইউনিট রাইটে নিয়ে আসছি, সবগুলো পয়েন্টে মানে এই প্যারাবোলার উপরে সবগুলো পয়েন্টের, এই প্যারাবোলার উপরে যতগুলো পয়েন্ট ছিল এটা সবগুলো পয়েন্টে 3 করে বেড়ে গেছে, ঠিক আছে। যেমন ধরো হয়তো তুমি র্যান্ডম একটা পয়েন্ট নিতে পারো এই জায়গায়, এটার করেসপন্ডিং পয়েন্টটা তো এই জায়গায় আছে, এটার x কোঅর্ডিনেট যা ছিল এখন কিন্তু এটা x কোঅর্ডিনেট 3 বেড়ে যাবে। আবার y কোঅর্ডিনেটের বেলা এটা যেহেতু নিচে আছে, এখন এটা উপরে নিয়ে গেছি 2 ইউনিট উপরে নিয়ে গেছি, সো এটার y 2 বেড়ে যাবে। শুধু এই পয়েন্ট না, এরকম যত পয়েন্ট আছে প্যারাবোলার উপরে সবগুলোর জন্য একই রকম x3 বেড়ে যাবে, y2 বেড়ে যাবে। তো ইকুয়েশনটা ফাইনালি কি রকম চেঞ্জ হয়, x যেহেতু আমি x কত বাড়াইছি, x বাড়াইছি হচ্ছে 3 পরিমাণ, তো x এর জায়গায় তুমি একটা 3 কমাই নাও, তো x এর জায়গায় লিখতেছি হচ্ছে x 3, আর y এর জায়গায় লেখা হচ্ছে y যেহেতু 2 বাড়াইছো 2 আবার কমাই দাও y 2 হোল স্কয়ার। তো ইকুয়েশন দুইটা কম্পেয়ার করে দেখো কত সিমিলার, y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4x, এখানে হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4x, বাট y এর সাথে আমরা যতটুকু y উপরে নিয়েছি এটা মাইনাস করে দিয়েছি, আর x হচ্ছে যত ডানে সরাইছি x থেকে আমরা তত মাইনাস করে দিয়েছি, সো ইকুয়েশনটা হচ্ছে বেশ সিমিলার। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে সবসময় তো আর ম্যাথে 2 ঘর আর 3 ঘর থাকবে না, এটা যা ইচ্ছা তাই আসতে পারে। দেখো এখানে 2 আর 3 আগেই আমরা এখান থেকে দেখতে পাই যে এটা হচ্ছে ভার্টেক্সের কোঅর্ডিনেট গুলো, মানে এই যে 2 আর 3 এগুলো আসছে হচ্ছে ভার্টেক্সের কোঅর্ডিনেট থেকে, তো এখানে ভার্টেক্সের কোঅর্ডিনেট বসিয়ে দিলেই হবে। তো আমরা এখানে যদি সবসময় 2 3 না থাকে, 2টা হচ্ছে a এর y কোঅর্ডিনেট, এটা আপাতত a y নাম দিই, হোল স্কয়ার ইকুয়ালস টু 4x মাইনাস এটা হয়ে যাবে হচ্ছে x, যেহেতু a এর 3টা হচ্ছে a এর x কোঅর্ডিনেট, সো এটার নাম দিলাম x। তো এটা দিয়ে সব কিছুই করা যাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, যেমন ধরো বেড়ে গেছিল x3 বেড়ে গেছিল, এই জন্য 3 মাইনাস করে দিয়েছিলাম আমরা এখানে, যদি 3 কমে যায় দ্যাট ইজ বাম পাশে চলে আসে তখন প্লাস করা লাগবে, কিন্তু প্লাস করার আলাদা করে দরকার নাই, তুমি যদি এখানে মাইনাসটা ইউজ করো মাইনাস মাইনাস 3 দাও তো অটোমেটিক প্লাস হয়ে যাবে। মানে যদি লেফট সাইডে চলে আসতো তখন আমরা এরকম লিখতাম যে ধরো y 2 উপরেই আছে, y 2 হোল স্কয়ার ইকুয়ালস টু 4x প্লাস 3, যেহেতু বাম পাশে নিয়ে গেলে x কমে যায় আমরা প্লাস 3 অ্যাড করে বাড়াই দিলাম, তো আলাদা করে প্লাস করার দরকার নেই অ্যাকচুয়ালি। এখানে তুমি যদি মাইনাস দিয়েই করো, ভার্টেক্সের কোঅর্ডিনেটটা বসাও, এখন তো তখন তো -3 হয়ে যাবে, যেহেতু 3 বাম পাশে নিচে হয়ে যায় থেকে, তো x -3 করলে অটোমেটিক এটা ব্যালেন্স হয়ে যাবে। সো এটার জন্য আর আলাদা করে প্লাস চিন্তা করার দরকার নেই, তুমি সবসময় চিন্তা করবে যে মাঝখানে মাইনাস দিয়ে ভার্টেক্সের কোঅর্ডিনেটটা লেখা হবে, এখানেও সেম, বাম পাশে চলে গেলে বা নিচে চলে আসলে ওইরকম সেম। বা y যদি উপরে না গিয়ে ওটা তো বাম পাশে নিতে পারি নিচেও নিতে পারি, তখন তুমি y -2 না লিখে এটা y -2 লিখতে হবে, সো মাইনাস দিয়ে y এর y কোঅর্ডিনেটটা লেখা যাবে। আশা করি এই পার্টটা বুঝতে পারছো। তো এখন আমরা এটা সবগুলোর একটা কোঅর্ডিনেট বের করলাম, শুধু s এর কোঅর্ডিনেটটা আর একটা বের করব, দেন z এর কোঅর্ডিনেটটা কি রকম আসবে, z ছিল এখানে -a, 0, এখানে হবে হচ্ছে -a+3 চলে আসবে, -a+3, 0 +2, x যা বের গেছে এটা বাড়াই দিছি, y যা বের ছিল এটা বাড়াই দিছি।
এন্ড দেন আছে হচ্ছে আমাদের LSR প্রাইম এর ইকুয়েশন। LSR প্রাইম এর ইকুয়েশন দেখো কিরকম আসে। LSR প্রাইম আচ্ছা এখানে কত ছিল মনে করো ট্রাই করে, এখানে ছিল x + a, এখন হয়ে যাবে হচ্ছে এই পুরো পার্টটা এখনো সেম থাকবে। অ্যাকচুয়ালি এটার বইতে ক্যাপিটাল X যখন আমরা ম্যাথ করি তখন ক্যাপিটাল X + a লিখি, মানে যেটা হচ্ছে ভার্টেক্স অরিজিনে আছে এটা স্মল হ্যান্ডে লিখি, আর ক্যাপিটাল হ্যান্ডে লিখি হচ্ছে যেটা ট্রান্সফর্ম হয়ে গেছে। তো ক্যাপিটাল X এর জায়গায় আমরা কি বসাবো এই পার্টটা, x - 3 x - 3 + a, বা সবসময় যেহেতু যদি 3 না থাকে তুমি জাস্ট a এর x কোঅর্ডিনেটটা দিয়ে দিবে এখানে x - x equals to plus. Similarly এই পার্টে এটাতে কি করব, এন্ড এটাতেও দেখো এখানে ছিল x equals to minus a, তো এখানে দেখো যে ক্যাপিটাল X equals to minus a, এন্ড ক্যাপিটাল X এর জায়গায় তুমি ওই যে এটা বসো x minus x equals to minus। দেখো এটারও আগে থেকে যেহেতু 3 বেড়ে গেছে, ইউজুয়াল আইডিয়া হচ্ছে যে আমরা a এর সাথে 3 অ্যাড করে দিব, যেমন আগে ছিল x equals to a লেটেস্ট একটা বেলায়, এখন হওয়া উচিত x equals to a plus 3, যেহেতু 3 বেড়ে গেছে। তো এখানে দেখো মাইনাস করলে মাইনাসটা 3 টার পাশে নিলে কিন্তু x equals to a plus 3 আছে, দুই সেন্সে চিন্তা করলো এটা ঠিকঠাক থাকে। এন্ড ডাইরেক্ট আচ্ছা এক্সেস এর ইকুয়েশন কি রকম চেঞ্জ হবে, এক্সেস এর ইকুয়েশন এখানে ছিল কি, ইকুয়েশন অফ এক্সেস ছিল x এক্সেস নিজেই, এটা আমরা লিখতাম হচ্ছে y equals to 0, তো এখানে আমরা সেম লিখব যে y equals to ক্যাপিটাল Y is equals to 0, বাট ক্যাপিটাল Y এর জায়গায় আমরা এই যে পার্টটা ইউজ করে দেব y minus 2 equals to 0। এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্ম টাইপ, কার ট্রান্সফর্ম, এই যে টাইপ 1 যেটা টাইপ 1 এর পজিটিভ ভার্সনটা ট্রান্সফর্ম টাইপ, এটা নেগেটিভ ভার্সনের জন্য সেম ভাবে ট্রান্সফর্ম টাইপ বের করা যাবে। আবার হচ্ছে টাইপ 2 এর জন্য ট্রান্সফর্ম টাইপ আছে, ওটা আমরা দেখি কিরকম। তো ওটার জন্য এখানে এক্সেস ড্র করো, x axis y axis, এই প্যারাবোলাটা থাকবে হচ্ছে কাপ, এখানে LSR প্রাইম দিয়ে দাও। এটার ইকুয়েশনটা কি রকম, এটা হচ্ছে x square is equals to 4ay, x square is equals to 4ay, এন্ড এটা ট্রান্সফর্ম করে আগের মতই 3 আর 2 ইউনিট 12, মানে ডানে নিয়ে যাও 3 ইউনিট 1 2 3, আর উপরে নিয়ে যাও 2 ইউনিট 1 2, সো ভার্টেক্সটা এখন প্যারাবোলাটাই চলে আসছে এখানে, ভার্টেক্সটা এই জায়গায় ফুল প্যারাবোলাটা চলে আসছে এখান থেকে সরে 3 আর 2 উপরে চলে আসছে। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখা লাগবে, আমি কিন্তু শুধু ডানে নিছি আর উপরে নিছি, এখানে নেওয়ার পর আবার এটা রোটেট করাইনি, মানে যা আছে তাই, সো এক্সেস গুলো কোনটা চেঞ্জ হয়নি, সবগুলো প্যারাবোলা আছে আগের গুলোর মতো। তো সে এখানে ডাইরেক্ট্রিক্সটা ড্র করো, এন্ড দেন ল্যাটিস রেক্টামটা ড্র করো, ট্যানজেন্টের ভার্টেক্স ড্র করে দাও, এন্ড এক্সিসটা হচ্ছে যেটা প্যারাবোলার দুই ভাগে ভাগ করে মাঝখান দিয়ে চলে যায়, তো এটা সিমেট্রিক ওয়েতে প্যারাবোলাটা দুই ভাগে ভাগ করছে, এটি বের করছে। তো ইকুয়েশনটা কি রকম চেঞ্জ হবে, ইকুয়েশনটা হবে হচ্ছে এটারে আগে চেঞ্জ করো আগের মতই, এখানে কি ছিল x স্কয়ার - 4y, এখানে দেখো -2 -3 আসছে, এই শুধু জাস্ট এই ইকুয়েশন। তো এটারও আমরা সেম কাজ করব, যে এখন লিখি x হচ্ছে 3 ইনক্রিজ হয়েছিল, x থেকে 3 কমাই দাও, -4 y - 2, এন্ড সবগুলো পয়েন্টের কোঅর্ডিনেটও সেম ভাবে যে ক্যাপিটাল করে করা যাবে, দেন বের করা যাবে ওইখান থেকে। যেমন ধরো এটা এটার ফোকাস কত, s হচ্ছে 0, a ছিল, এটার ফোকাস হয়ে যাবে হচ্ছে s 0, আচ্ছা 0 তো থাকবে না কারণ সবই চেঞ্জ হয়ে গেছে, 0 এর সাথে অ্যাড করা লাগবে, x কোঅর্ডিনেট 3 বেড়ে গেছে 3 অ্যাড করে দাও, y 0, a ছিল, a হচ্ছে 2 বেড়ে গেছে 2 অ্যাড করে দাও, ঠিক আছে। তো 3, a plus 2 মানে যাই আসে ওটা থেকে বের করা নেওয়া যাবে ক্যালকুলেট করে। LSR প্রাইমারি ইকুয়েশন আসতেছে হচ্ছে এটা, LSR প্রাইমারি ইকুয়েশন কত, এই ব্লু লাইনের ইকুয়েশন কত, এটা ইকুয়েশন হচ্ছে y is equals to plus, যেহেতু a উপরে আছে y equals to plus, তো এটাকে তুমি ক্যাপিটাল Y is equals to plus দিয়ে লিখতে পারো,
ক্যাপিটাল Y ইকুয়ালস টু প্লাস তো y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় এইটা যেটা y মাইনাস 2 বসিয়ে দিই, তাহলে হবে ইকুয়ালস টু প্লাস তো 2টা ওই পাশে চলে যাবে, তখন যে y ইজ ইকুয়ালস টু a প্লাস 2 মানে 2 বেড়ে গেছে আগে যে। এন্ড ডাইরেক্ট্রিক্স এর ভ্যালু সেম, ডাইরেক্ট্রিক্স এখানে হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস a, এখানে কনসিডার করো ক্যাপিটাল Y ইজ ইকুয়ালস টু মাইনাস a, মানে সিমিলার ফর্মুলা, জাস্ট স্মল এর জায়গায় ক্যাপিটাল Y এর জায়গায় আমরা আবার y মাইনাস 2 রিপ্লেস করে দিব, তো মাইনাস 2 ইজ ইকুয়ালস টু মাইনাস। এটা দিয়ে আমরা ডাইরেক্ট্রিক্স বের করতে পারি। এক্সিস এর বেলায়ও সেম ঘটনা ঘটবে, যে এক্সিস এখানে এক্সিস ছিল হচ্ছে x ইজ ইকুয়ালস টু 0, এখানে লেখো ক্যাপিটাল X, এক্সিস যেটা এটা লেখো হচ্ছে ক্যাপিটাল X ইকুয়ালস টু 0, সো ক্যাপিটাল X এর ভ্যালুটা কত দিব, এই যে x এর জায়গায় যেটা লিখছিলাম আমরা x 3 ইকুয়ালস টু 0 আসবে। সো আই গেস এটা বুঝতে পারছো। তো সো ফার আমরা যেটা দেখলাম যে টাইপ 1 এর দুইটা ভার্সন এন্ড দেন টাইপ 2 এর দুইটা ভার্সন, সো টোটাল ছিল 4টা ভার্সন। এই 4টা ভার্সনের জন্য আবার টাইপ 3 এর ট্রান্সফর্ম ভার্সন পসিবল, মানে টাইপ 3 এর ভার্সন হচ্ছে টোটাল 4টা। তো আগেরগুলো যদি আইডিয়া ক্লিয়ার থাকে তুমি ট্রান্সফর্ম টাইপটা ইজিলি করতে পারো। এন্ড এটা দিয়ে এতটুকু পর্যন্তই দেখবা যে প্যারাবোলার মেজর ম্যাথ সলভ করে ফেলা যাচ্ছে, ঠিক আছে। লাস্ট বাকি থাকে হচ্ছে আমাদের টাইপ 4 হুইচ ইজ সবচেয়ে র্যান্ডম টাইপ, মানে ওটার ডিফারেন্স হচ্ছে এগুলোর সাথে এগুলোতে এতক্ষণ পর্যন্ত যাই হইছে এক্স অ্যাক্সিস, মানে এই অ্যাক্সিস গুলো বা এই তিনটা ইম্পর্টেন্ট লাইন যেটা ডাইরেক্ট্রিক্স, ট্যানজেন্ট, এড ভার্টেক্স আর সেই ল্যাটাস রেক্টাম সবগুলা ছিল এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যে কোনো একটা প্যারালাল। যেমন এখান থেকে দেখো ডাইরেক্ট্রিক্স হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল হচ্ছে, ট্যানজেন্ট ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, এটাও ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, বা অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর প্যারালাল, এরকম। তো আমাদের টাইপ 4 এ যেটা সেটা হচ্ছে যে আমি তখন আর প্যারালাল থাকবে না, মানে রোটেট হয়ে যাবে, মানে এখানে যেরকম আমি শুধু ডানে নিছি আর উপরে নিছি, ওখানে ডানে নিব উপরে নিব না, এরপরে প্যারাবোলাটা এই জায়গা থেকে একটু ঘুরাই দিলাম, তখন আর ইকুয়েশন গুলো এটার মতো এত সিম্পল থাকবে না, তখন একদম এন্টায়ারলি ডিফারেন্ট হইতে করা লাগবে। তো এই ভিডিও নেক্সট পার্টে আমরা দেখবো হচ্ছে, আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে প্যারাবোলার টাইপ 4, যেটা বলেছিলাম আগে যে সবচেয়ে র্যান্ডম টাইপ। তো এটা কিরকম দেখো, যে এটা আমরা জানি টাইপ 1 একটা প্যারাবোলা ড্র করেছি। ট্রান্সফর্ম টাইপে আমরা দেখেছিলাম যে এটা সাম ইউনিট ডানে সরে আসছে এন্ড উপরে চলে আসছে, সো প্যারাবোলাটা তখন ফাইনালি এই জায়গায় চলে আসছে। প্যারাবোলাটা এরকম ছিল, এর অ্যাক্সিস এই জায়গায় ছিল এন্ড ডাইরেক্ট্রিক্স এন্ড ল্যাটাস রেক্টাম। দেখুন এখন কোয়েশ্চেন হচ্ছে এটা তো জাস্ট ট্রান্সফর্ম করছি, ডানে নিছি উপরে নিছি, এখন কোয়েশ্চেন হতে পারে যে আচ্ছা এটা এখানে নেওয়ার পরে তো আমি রোটেট করে দিই, এখানে নেওয়ার পরে যদি আমি ফার্দার রোটেট করে দিই, ঘুরাই দিই, মানে কাট করে দিই, প্যারাবোলাটা কাট হয়ে যায়, তখন এটার ইকুয়েশন কিরকম আসবে? মানে কাট হয়ে গেলেও তো এটা প্যারাবোলাই থাকবে, তো এটার কোনো না কোনো একটা ইকুয়েশন আসবে, তো তখন ইকুয়েশনটা কিরকম আসবে এটাই ডিসকাস করবো এখানে। তখন কিন্তু আর এটার ইকুয়েশন, যেমন এটার ইকুয়েশন ছিল y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4x, ঠিক আছে। তো এটার ইকুয়েশন দেখে কতটুকু ট্রান্সফর্ম হয়েছে এটা ইউজ করে আমরা এখানে ইকুয়েশনটা বের করতে পারতাম, যে x এর সাথে আর y এর সাথে একটু একটু চেঞ্জ করা হবে। কিন্তু এখন যেহেতু রোটেট হয়ে যাবে, এটা দেখে ওটা রোটেট হওয়ার পরে সেটা আর করা যাবে না। রোটেট হওয়া বলতে কিরকম রোটেট হবে দেখো, এটা আপাতত ইরেজ করে দিই, মানে এখন ডাইরেক্ট্রিক্সটাও কাট হয়ে গেল, এটা কনসিডার করো যে ল্যাটাস রেক্টাম, আর এটা হচ্ছে আমাদের ট্যানজেন্টেড ভার্টেক্স, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস। সো প্যারাবোলাটা হয়ে গেছে এখন এরকম, মানে কাট হয়ে গেছে অ্যাক্সিস গুলো, আর এক্স অ্যাক্সিসের বা ওয়াই অ্যাক্সিসের প্যারাবোল নাই কোনটা। এটার ইকুয়েশন বের করতে গেলে আমাদের একদম কনিক্স এর যে জেনারেল ইকুয়েশন আমরা যেভাবে ডিরাইভ করেছি ওইটা ইউজ করি করা লাগবে। তো এটার একটা ইকুয়েশন দেখি কিরকম আছে। তো এখানে ফোকাসটা নাও, এটা কনসিডার করো যে এস, মেবি পি কিউ কনসিডার করা যেতে পারে, পি কমা কিউ, আর হচ্ছে আমাদের ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশনটা তখন লাগবে। ডাইরেক্ট্রিক্স এর আমরা ইকুয়েশনটা একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন ধরে নিব, ax by c, সো আমাদের ax plus by plus c equals to 0। এই দুইটা ফিচার থেকে আমরা কনিক্স এর জেনারেল ইকুয়েশন বের করতে পারি, এন্ড যেহেতু এটা প্যারাবোলাটাও বের করতে পারি। তো কিরকম করা লাগে এটার জন্য দেখো, কনিক্স এর জেনারেল ইকুয়েশন আমরা কি করি, যে কনিক্স এর শেপের উপর একটা র্যান্ডম পয়েন্ট নিই, জেনারেল একটা পয়েন্ট pxy, তো তারপরে sp জয়েন করব,
আর এটার নাম ছিল mz m prime। তো p থেকে এটার উপরে পারপেন্ডিকুলার ড্র করে দিতে হবে একটা mz m prime এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করব যেটা এন্ড পয়েন্টে এসে মিট করবে। সো ওকে, তো এখান থেকে এটা হচ্ছে ফিগারটা জায়গায় কমপ্লিট। তো এখান থেকে যদি আমরা ইকুয়েশনটা বের করতে যাই কিরকম আসবে, ফার্স্টে হচ্ছে আমরা প্যারাবোলার ডেফিনিশনে যাব। প্যারাবোলার ডেফিনিশন হচ্ছে sp/pm, sp/pm এর রেশিওটা সবসময় কনস্ট্যান্ট থাকে। এটা হচ্ছে কনিক্সের জেনারেল ডেফিনিশন ইকুয়ালস টু e এক্সেন্ট্রিসিটি। প্যারাবোলার কেসে আমরা জানি sp আর pm ইকুয়াল হয়, মানে এই পার্টটা এই যে কালো লাইন আর ব্লু লাইন এই দুইটা হচ্ছে ইকুয়াল হবে। তো তখন রেশিওটা আসে হচ্ছে প্যারাবোলার কেসে 1। therefore আমরা লিখতে পারি sp আর pm ইকুয়াল। সো sp ইকুয়ালস টু pm লিখ, sp ইকুয়ালস টু pm। সো এখান থেকে কি রকম আসে, আচ্ছা sp দেখো 2 পয়েন্টের কোঅর্ডিনেট জানা আছে। তো 2 পয়েন্টের কোঅর্ডিনেটের ফর্মুলা ইউজ করে sp লেখা যাবে এখানে যে x minus p whole square plus y minus q whole square equals to, আচ্ছা pm টা হচ্ছে pxy পয়েন্ট থেকে x plus by plus c এই লাইনের পারপেন্ডিকুলার ডিসটেন্স। সো আমরা পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা ইউজ করব এখানে। পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলার জন্য কি করা লাগে, যে পয়েন্ট থেকে আমরা বের করতেছি সেটার কোঅর্ডিনেট বসাইতে হয় লাইনে যে xy আছে ওইটার জায়গায়। তো এখানে আছে ax plus by plus c, এই x এর জায়গায় এটার x কোঅর্ডিনেট x ই বসাইতে হবে, মানে x এর জায়গায় আমি x ই বসাবো, আর y এর জায়গায় এখানে যা আছে y ই বসাবো। তো এখানে বসো ax, x এর জায়গায় x বসাইলাম, by plus c, এন্ড নিচে হচ্ছে থাকে x এর কোএফিশিয়েন্ট স্কয়ার প্লাস y এর কোএফিশিয়েন্ট স্কয়ার। সো a স্কয়ার প্লাস b স্কয়ার, আর যেহেতু এর ডিসটেন্স পজিটিভ থাকে একটা মডুলাস দিতে হবে। এটাই বেসিক্যালি হচ্ছে র‍্যান্ডম টাইপ প্যারাবোলার ইকুয়েশন, ঠিক আছে। তো জেনারেল ইকুয়েশনের সাথে কনিক্সের যে জেনারেল ইকুয়েশন ওটার সাথে এটা ডিফারেন্সটা শুধু এই জায়গায় যে জেনারেল ইকুয়েশনে এখানে একটা ই থাকে, যে ই, কারণ আমি যখন sp ইকুয়ালস টু pm করছি তখন ই এর ভ্যালুটা তো 1 ছিল কনিক্সের জায়গায়, এইজন্য ইটা চলে গেছে, মানে কনিক্সের জেনারেল ইকুয়েশনে ই থাকে আর প্যারাবোলার জেনারেল ইকুয়েশনে যে পি এর ভ্যালু 1 হয়ে যায় এটা চলে যায়। তো ডিফারেন্সটা এটাই। ইকুয়েশন হচ্ছে এটা তো আর সিম্পলিফাইড ফর্মে নাই, এটা চাইলে সিম্পলিফাই করা যেতে পারে। তো কিরকম বলছে না, আগে স্কয়ার করে দাও তাহলে রুট চলে যাবে, রুট দুইটা আছে, রুট প্লাস চলে যাবে, মডুলাস চলে যাবে। সো এটার স্কয়ার করলাম, আবার এটারও আমরা স্কয়ার দিয়ে দিলাম। স্কয়ার করার পরে সিম্পলিফাই করে রাখবো। যেমন এই পার্টটা লেফট সাইডটা আমরা রাইটে নিয়ে আসি, দেন থাকতেছে হচ্ছে x plus by plus c হোল স্কয়ার, ঠিক আছে। এন্ড দেন এটা যখন স্কয়ার করব a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, এটা এই দুইটার সামনে টাইমস হয়ে চলে আসবে। সো এখানে লেখা যেতে পারে এরকম a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x minus p হোল স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু y minus q হোল স্কয়ার, ঠিক আছে। এটাও চাইলে ফার্দার সিম্পলিফাই করা যেতে পারে। এন্ড এমনিতে এটা নিয়ে হয়তো অনেকগুলো ফ্যাক্টর চলে আসছে, তো এটা নিয়ে খুব বেশি কনফিউজ থাকার দরকার নেই, কারণ হচ্ছে যখন আমরা ম্যাথ করবো তখন তো এই জায়গার মধ্যে ডিজিট থাকে, তখন ক্যালকুলেশন গুলো অনেক সিম্পল এবং অনেক ইজি হয়ে যাবে। এটা সিম্পলিফাই করলে দেখো x স্কয়ার এর একটা টার্ম আসে, x স্কয়ার এর সাথে কি কি আসে এটা আমরা দেখি, দেন কমন নিয়ে নিই একবার। x স্কয়ার এর সাথে আসবে এখান থেকে আসতেছে হচ্ছে a স্কয়ার, আর এখান থেকে আসতেছে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। সো দেখো যে a স্কয়ার মাইনাস হবে অ্যাকচুয়ালি a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেন পরের পার্টে কিরকম আসতেছে, পরের পার্ট xy এর একটা টার্ম থাকবে প্লাস 2 xy এর টার্মটা আসবে এখান থেকে 2ab xy প্লাস y স্কয়ার এর একটা টার্ম আসবে সিমিলারলি, y স্কয়ার এর টার্মটা কিরকম b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার এরকম আসবে। তারপর শুধু x আছে এরকম একটা টার্ম আসবে, এটা থেকে 2 কমন নেওয়া যাবে, শুধু x আছে হচ্ছে s ই থাকবে এই পাশে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার
ইন্টু মাইনাস পি, দ্যাট ইজ এটা প্লাস হয়ে যাবে। এন্ড শুধু y এর একটা টার্ম থাকবে। আচ্ছা এটা শুধু x এর টার্ম x লিখে দাও, প্লাস শুধু y এর টার্ম ওটা থেকে 2 কমন নেওয়া যাবে, এটাতে থাকবে হচ্ছে bc, এন্ড এই পাশে আসলে মাইনাস q ইনটু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে q ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার y, শুধু কনস্ট্যান্টের একটা টার্ম থাকবে। কনস্ট্যান্ট গুলো কিরকম, এখানে c স্কয়ার আছে আর এখান থেকে আসবে দুইটা c স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়ালস টু 0। বিশাল বড় একটা ইকুয়েশন আসছে, এই ইকুয়েশন থেকে ঘাটে যাওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা এক্স্যাক্টলি এটা করব না, এখানে দেখাচ্ছি হচ্ছে ক্যালকুলেশনটা কিরকম আসে এটার জন্য, নাথিং এলস। সো এখানে সিম্পলিফাই করা যাবে যে তুমি a স্কয়ার ক্যান্সেল করে দাও, দেন এখানে তো b স্কয়ার ক্যান্সেল করা যাবে, এরকম একটা ব্যাপার। এন্ড হোয়াট এলস, এখানে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস দিয়ে সবগুলো টার্ম টাইমস করে দিতে পারি। এন্ড তখন এটা কি রকম আসে, b স্কয়ার x স্কয়ার 2ab xy a স্কয়ার y স্কয়ার, তো এটা লেখা যায় যে bx প্লাস ay হোল স্কয়ার লেখা যাবে। এন্ড বাকি যতগুলো টার্ম আছে সবগুলো তো মাইনাস দিয়ে টাইমস করছি, তো সবগুলোর সাইন চেঞ্জ করা যেতে পারে অথবা ভিতরে মাইনাস গুলো নিয়ে যাওয়া যেতে পারে। আমাদের এই টার্মগুলো মেমোরাইজ করে রাখার দরকার নেই, এটার জন্য কতগুলো জেনারেল টার্ম লিখে রাখি আমরা সবসময়। যেমন দেখো কিরকম, পরে আসে হচ্ছে 2gx, এই যে x এর সাথে যেটা আসছে এটা আর মাইনাস দিয়ে টাইমস করার জন্য একটা মাইনাস, পুরোটা টার্মটা আমরা g কনসিডার করব। সো এটা হয়ে যাবে 2gx প্লাস পরেরটা হচ্ছে 2fy প্লাস এই যে পুরো কনস্ট্যান্ট আসছে যেটাতে x আর y কিছুই নেই, এটা জাস্ট একটা টার্ম হয়ে যাবে, সেটা হচ্ছে ক্যাপিটাল C ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে একটা প্যারাবোলার জেনারেল ইকুয়েশনের মতো। However, এটা একদম মেমোরাইজ করার একদমই দরকার নেই, কারণ আমরা হচ্ছে এই ইকুয়েশন কখনোই ইউজ করব না ম্যাথ করার সময় হচ্ছে এই ক্যালকুলেশনটা ইউজ করা লাগবে। যখন আমরা জেনারেল ইকুয়েশন অফ প্যারাবোলা করতে যাচ্ছি তখন আমরা আর এটা মেমোরাইজ করে এটাতে ভ্যালু বসাবো এরকম কিছু নেই, আমরা হচ্ছে এটা তখন শুরু থেকে স্টার্ট করে প্রসিডিউরটা ফলো করে যাব। আই গেস এই পার্টটা বুঝতে পারছো। এন্ড এইটাই ছিল প্যারাবোলা লাস্ট টাইপ। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই চারটা টাইপ, স্পেশালি ট্রান্সফর্ম টাইপটা সহ যদি ক্লিয়ারলি বুঝতে পারো, দেন প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস সবগুলাতে একই রকম ভাবে কাজ করে, শুধু ইকুয়েশন গুলো একটু একটু আলাদা হয়, বাট বেসিক কনসেপ্ট তখন সেম থাকে, সব ট্রিটমেন্ট বা ম্যাথ গুলো তখন মোটামুটি একই রকমের থাকে। হাইপারবোলা আর ইলিপসে একটু কিছু ফিচার এক্সট্রা আছে প্যারাবোলার চেয়ে, ওগুলো জাস্ট রাইট আছে, তখন ওগুলো মনে রাখা লাগবে। বাট হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কনিক্স এর ইকুয়েশন যদি দেয়া থাকে বা প্যারাবোলার কোনো ইকুয়েশন যদি দেয়া থাকে, এটাকে ফরম্যাটে এনে কিভাবে এটার বিভিন্ন ফিচার্স, যেমন ধরো ভার্টেক্স, ফোকাস, এগুলোর কোঅর্ডিনেট এন্ড লেটাস্ট রেক্টাম, তারপর ট্যানজেন্ট ভার্টেক্স এন্ড দেন ডাইরেক্ট্রিক্স, এগুলোর ইকুয়েশন কিভাবে বের করা যায়। তো এটা একটা মেজরিটি টাইপ প্যারাবোলার বা হাইপারবোলা এন্ড ইলিপস, মানে টোটাল কনিক্স এর একটা মেজর টাইপের ম্যাথ হচ্ছে এরকম যে ইকুয়েশন দেয়া থাকে ওটা থেকে আমাদের বিভিন্ন ফিচার বের করা লাগে এন্ড ফরম্যাট চেঞ্জ করে তারপর আমরা ওটা করি। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এটার জন্য আমরা একটা কোয়েশ্চেন নিয়েছি। কোয়েশ্চেনটা হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে এটা যে 5x² + 15x - 10y - 4 = 0। এই প্যারাবোলার ইকুয়েশন, এটা হচ্ছে রূপন্তী প্রকাশনী বইয়ের 5 এর 7 নম্বর ম্যাথ। তো এটা বোর্ডে অনেকবার আসছে, আশা করি সব বইতে এটা अवेलेबल থাকবে। তো আচ্ছা, এটা করার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, এটা হচ্ছে আগের ভিডিওতে যে আমরা প্যারাবোলার চারটা টাইপ দেখেছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, এটার ভিতরে কোন টাইপে পড়েছে এটা হচ্ছে আগে ইকুয়েশন দেখে তোমার ডিসাইড করা লাগবে। তো এটা কোন টাইপ, এটা খুবই ইজি। একটা এখানে দেখো টাইপ 1 আর টাইপ 2 এর ইকুয়েশন আমরা লিখে রেখেছি যে y² = 4x আর টাইপ 2 হচ্ছে x² = 4y। তো এই ইকুয়েশনটা কার সাথে ম্যাচ হবে? অবশ্যই এটা এখানে দেখো যে x এর স্কয়ার আছে, এখানে আমার x এর স্কয়ার আছে, আর এটাতে y এর পাওয়ার 1 আছে, এখানে দেখো y এর পাওয়ার 1 আছে। সো এটা টাইপ 2 এর সাথে ম্যাচ হচ্ছে। তো আমাদের কাজ, ফার্স্ট টাস্ক হচ্ছে এই ইকুয়েশনটা সামহাউ আমরা নিয়ে আসবো হচ্ছে এই ফরম্যাটটাতে। এন্ড দেখো এটা কিভাবে করি। এখানে অবজার্ভ করে দেখো যে x² এর সাথে কিছু নাই, মানে কোএফিশিয়েন্ট হচ্ছে 1, কিছু না থাকলে তো কোএফিশিয়েন্ট 1। তো আমরা এখানে দেখো আমাদের আছে 5, তো আমরা এই 5টা রিমুভ করব। তো এটার জন্য আমরা 5 কমন নিই, দেখো এটা হচ্ছে x² + 3x, আর বাকি যে দুইটা টার্ম আছে এই দুইটা এখানে দরকার নেই, এটা আমরা রাইট সাইডে পাঠিয়ে দিচ্ছি 10y + 4। তো পরে দেখো যে এখানে x আছে শুধু এক জায়গাতেই ফরম্যাটে,
আমাদের এখানে চলে আসছে দুই জায়গাতে x স্কয়ার প্লাস 3x। এই দুইটারে আমরা একটা বানাই ফেলবো। আর কিভাবে বানাবো? বাই কমপ্লিটিং দ্য স্কয়ার। মানে এটার একটা আমরা হোল স্কয়ার টার্ম বানাবো, তখন দেখবো যে x হয়ে গেছে একটা। তো এটা করি দেখো কিরকম। x স্কয়ার প্লাস, আচ্ছা এটা হচ্ছে a স্কয়ার, আমাদের একটা 2ab টার্ম লাগবে, আমরা একটা 2 নিয়ে আসি, x তো x এর জায়গায় থাকবে আর 3/2। সো এটা 2ab হয়ে গেল। দেখো এটা ক্যালকুলেট করলে কিন্তু 3x এ আসছে, মানে আমরা তো 2 দিয়ে টাইমস করছি 3x এর, আবার 2 দিয়ে ডিভাইড করছি। সো 2ab টাইপের একটা টার্ম আসছে, এন্ড দেন প্লাস একটা b স্কয়ার টার্ম লাগবে আমাদের, which is 3/2 হোল স্কয়ার। ঠিক আছে, এটা আবার স্কয়ারটা কমপ্লিট করার জন্য এক্সট্রা আছে, সো এটা আবার সাবট্রাক্ট করে দিতে হবে। তো এটা সাবট্রাক্ট করে দাও এখান থেকে, মাইনাস 3/2 হোল স্কয়ার ইকুয়ালস 10y প্লাস 4। 10y প্লাস 4। আচ্ছা এখানে একটা ব্র্যাকেট দেওয়া জরুরি, কারণ 5 সবার সামনে 5 আছে। তো এখন দেখো যে আমাদের এই যে ফার্স্ট তিনটা টার্ম, এই তিনটা টার্ম, এটা হয়ে গেছে আমাদের স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সো এটা আমরা a প্লাস b হোল স্কয়ার লিখে দিতে পারি। সো এটারে লিখবো যে 5x প্লাস 3/2 হোল স্কয়ার এন্ড মাইনাস এটা তো কোনো কাজ নেই, এটা হচ্ছে 9/4। ঠিক আছে, তো এখানে মেবি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যেতে পারে, যেহেতু 5 সবগুলোর উপরে আছে, ইকুয়ালস 10y প্লাস 4। ঠিক আছে, তো এখন দেখো x হয়ে চলে আসছে একটা জায়গায়, 2x এখানে ছিল দুই জায়গায়, এখন আমাদের x হয়ে গেছে একটা। আর এখানে যেহেতু আমরা x স্কয়ারের সামনে আগে বলেছি কোএফিশিয়েন্ট 1, তো এখানে আর 5টা রাখার দরকার নেই, 5 আমরা ওই পাশে নিয়ে যাব, ডিভাইড করে দিব হোল সাইডে 5 দিয়ে। সো বাকি থাকতেছে হচ্ছে x প্লাস 3/2 হোল স্কয়ার মাইনাস 9/4 ইকুয়ালস টু, ডিভাইড করে দিলে এটা আসবে হচ্ছে 2y প্লাস, এটা তো ডিভাইড করা যাচ্ছে না, সো এটা 4/5 লিখে দেব। সো বোথ সাইডে আমরা 5 দিয়ে ডিভাইড করে ফেলব। এন্ড এখন এই টার্মটা হচ্ছে এক্সট্রা মাইনাস 9/4, যেটা এটা এখানে দরকার নেই, আমরা এটার ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। সো x প্লাস 3/2 হোল স্কয়ার ইকুয়ালস টু 2y প্লাস, আচ্ছা এটা এলসিএম করলে 20 আসে, and then 16, এই টার্মটা হয়ে যাবে 16, and then 45, 16 plus 45, এটা আসছে হচ্ছে 61/20। ওকে, এখন দেখো এই পার্টের কাজ শেষ। ঠিক আছে, এখন আমরা y এর পার্টটা নিয়ে কাজ করব। y তে কি আছে? 4ay। এখানে যেরকম আমরা x এর কোএফিশিয়েন্ট রিমুভ করছি, যেটা 5 ছিল, এখান থেকে 5 দেখো এখন সরে গেছে, এখানে আমরা সেম কাজটা করব, যে y এর কোএফিশিয়েন্টটা রিমুভ করব, রিমুভ করে তারপরে আবার আমরা 4a আনার ট্রাই করব একটা। সো y এর কোএফিশিয়েন্ট হচ্ছে 2 রিমুভ করে দাও এখান থেকে, মানে 2 কমন নিয়ে নিচ্ছি, কমন নেওয়া মানে হচ্ছে ডিভাইড করা, সো ভিতরের দুইটা টার্ম 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে। 61/20, এটা তো আর 2 দিয়ে ডিভাইড যাচ্ছে না, সো নিচে ডিভাইড করা মানে নিচে গিয়ে টাইমস হয়ে যাবে, নিচে গিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, নিচে গিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে 2 times 20, দ্যাট ইজ 40। 61/40, এন্ড এটা যা আছে তাই। সো পরের পার্টে কি করা যায়, আমাদের হচ্ছে 4 এ আনা লাগবে, তো 2 রে খুব ইজিলি 4 এ বানাই ফেলা যাবে। 4 দিয়ে টাইমস করে দাও আর 4 দিয়ে ডিভাইড করে দাও, 4 ডট হাফ লিখলেই হয়ে যাবে। 4 ডট হাফ means 2, y plus 61/40। ঠিক আছে, তো আমাদের ইকুয়েশনটা আবার কিরকম আসছে, যে x plus 3/2 হোল স্কয়ার ইকুয়ালস টু 4 টাইমস হাফ টাইমস y plus 61/40। এই ইকুয়েশনটা আমরা লিখি হচ্ছে এখানে x plus 3/2 whole square equals to 4 times half times y plus 61/40। এখন এটা অলরেডি আমাদের ফরম্যাটে চলে আসছে, দেখো x square equals to 4y, x square equals to 4y, এখানে x, এটা আমরা x কনসিডার করব, 4 এটা, a এটা, আর y এটা, এটারে আমরা লিখতে পারি যে কম্পেয়ারিং উইথ x square equals to 4a y, মানে সব
সবগুলো ক্যাপিটাল ফরম্যাটে লেখা লাগবে যখন আমরা কম্পেয়ার করব। তো দেন কম্পেয়ার করে এখান থেকে আমরা তিনটা ভ্যালু পাবো, x এর ভ্যালু পাবো, a এর ভ্যালু পাবো আর y এর ভ্যালু পাবো। এটা ছিল আমাদের ফার্স্ট টাস্ক, ফার্স্ট পার্ট ম্যাথের, যে আমরা এটার ফরম্যাটটা চেঞ্জ করে আমাদের যে টাইপ, চারটা টাইপ আছে ওই টাইপে একটাতে নিয়ে যাব। তো এখন যাই পরের পার্টে। তো comparing with the equation x square equals to 4ay we get কি পাই, what we get is capital X equals to এটা যে x plus 3/2, so like হচ্ছে x plus 3, then আর কি পাই, a equals to আসতেছে এই যে a equals to আসতেছে half, and capital Y এটা কি রকম আসতেছে, এটা হচ্ছে উপরে যেটা আছে y plus 61/40, 61/40। এই ভ্যালু তিনটাই আমাদের পুরো ম্যাথে বাকি সবকিছু বের করার সময় কাজে লাগবে। তো এই তিনটা বের করা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো এটার জন্য আমাদের ফরম্যাটে নেওয়া লাগে ফার্স্ট। তো এখন এটার আমরা হচ্ছে গ্রাফ আঁকবো। তো গ্রাফটা ক্লিয়ারলি ড্র করাটা খুব ইম্পর্টেন্ট। তো গ্রাফটা ড্র করি, দেখো এটা হচ্ছে আমাদের y axis, and then এটা কনসিডার করব x axis। এটা হচ্ছে যেহেতু টাইপ 2 আমরা জানি এটা কার্ভ শেপ হবে at vertex at origin, x square equals to 4y theta, সো এখানে দিয়ে দাও প্যারাবোলাটা, ঠিক আছে। এন্ড এটার একটা একটা করে ফিচার দেখে আমরা বের করব। ফার্স্টে বের করব হচ্ছে ভার্টেক্স এর ইকুয়েশন, ঠিক আছে, ভার্টেক্স এর কোঅর্ডিনেটস। তো ভার্টেক্স দেখো কিভাবে বের করা যায়, ভার্টেক্স, তো ভার্টেক্স এটা হচ্ছে at origin, তো 0 0 লেখো। এখন এটা হচ্ছে এই যে কার্ভটা, এটা কিন্তু আমাদের গিভেন ইকুয়েশনের কার্ভ না, এটা হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু 4y, এটার কার্ভ হচ্ছে এটা। সো এই ফরম্যাটে 0 0 আছে। তো এটা যেহেতু আমাদের ক্যাপিটাল x আর ক্যাপিটাল y আছে, এখানে 0 0 আসা মানে হচ্ছে ক্যাপিটাল x হচ্ছে 0, ক্যাপিটাল y হচ্ছে 0। সো আমরা লিখি যে x ক্যাপিটাল x ইকুয়ালস টু 0 এন্ড ক্যাপিটাল y ইকুয়ালস টু 0, ঠিক আছে। দেয়ারফর x এর জায়গায় রাখো x plus 3/2, so small x plus 3/2 equals to 0, and y এর জায়গায় রাখো হচ্ছে small y plus 61/40 equals to 0। এখান থেকে small x আর small y এর যে ভ্যালু দুটো আসবে, এই দুটো ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের ভার্টেক্স এর কোঅর্ডিনেটস। সো small x কত আসছে, -3/2, small y কত আসছে, -61/40। therefore vertex এর একটা নাম দিই, এটা সবসময় থাকে a, তো a হচ্ছে আমাদের কত, -3/2, -61/40, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের vertex এর কোঅর্ডিনেটস। তো এটা কোন জায়গায় থাকবে, দেখো x y দুটি নেগেটিভ আছে, দ্যাট ইজ থার্ড কোয়াড্রেন্টে আসছে, নেগেটিভ x নেগেটিভ মানে বাম পাশে আসবে, y নেগেটিভ মানে নিচে আসবে। তো পয়েন্ট এই জায়গায় কোথাও হবে ধরে নেই আমরা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভার্টেক্স। আচ্ছা, এটা ছিল ভার্টেক্স বের করার প্রসেস। এই সেম মানে সিমিলার প্রসেসে আমরা বের করব হচ্ছে ফোকাসের কোঅর্ডিনেটস। এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে এটা কিন্তু এই ম্যাথ এই স্টাইলে না করে আমরা ডাইরেক্ট ইকুয়েশন দেখেও বের করতে পারি, ঠিক আছে। কিভাবে দেখো, এখানে আসছে 3/2 কিন্তু এখানে আছে, ঠিক আছে। এটার সামনে একটা নেগেটিভ দিয়ে দিবি, এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর নেগেটিভ যদি আগে থেকেই আসবে এখানে ইকুয়েশনে, তো আমাদের নেগেটিভ দেওয়ার দরকার নেই। এন্ড y এর কোঅর্ডিনেটটা দেখো 61/40, এই যে ভার্টেক্সে নেগেটিভ 61/40 আসছে। তো যেহেতু আমরা জানি যে ফরম্যাটে থাকে x মাইনাস x এর a এর x কোঅর্ডিনেট, এন্ড এখানে থাকে হচ্ছে y মাইনাস a এর y কোঅর্ডিনেট, সো মাঝখানে দুটো মাইনাস কনসিডার করলে হবে, মানে এটা আমরা কনসিডার করি x মাইনাস -3/2, আর এটা কনসিডার করতে পারি y মাইনাস -61/40। এটা করলে আমাদের ভার্টেক্সের কোঅর্ডিনেট বের হয়ে যায়। বাট হাউএভার আমাদের ম্যাথ করার সময় এভাবেই করা লাগবে, কারণ আমরা যখন পরে অন্যান্যগুলো বের করব, যেমন ফোকাসের কোঅর্ডিনেটস বের করতে যাব, তখন কিন্তু প্রসিডিউর এটাই। সো এটার জন্য আবার আলাদা করে প্রসিডিউর না করে আমরা এভাবে ম্যাথটা পুরোটা সলভ আউট করে বের করব। তো যদি এমসিকিউর জন্য কখনো দরকার পড়ে যে শর্টকাট কিভাবে করব, তখন ইকুয়েশনের দিকে তাকালেই হবে যে দুটার সামনে নেগেটিভ, মানে x এর সাথে যে টার্মটা আছে এটাতে নেগেটিভ দিবা, y এর সামনে যেটা আছে এটাতেও নেগেটিভ দিবা, দেন আমরা পেয়ে যাব হচ্ছে ভার্টেক্সের কোঅর্ডিনেটস। আচ্ছা, যেহেতু ভার্টেক্স আমরা পাইছি, তো প্যারাবোলাটা কোন জায়গায় হবে এটা সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হয়ে গেল। প্যারাবোলাটা হবে হচ্ছে
এই জায়গায়, ঠিক আছে? কনসিডার করো যে প্যারাবোলাটা এই জায়গায়, এখানে ভার্টেক্স আমরা পেয়েছি হচ্ছে এ কোঅর্ডিনেটস পাওয়া গেছে। তো এই গেল আমাদের ভার্টেক্সের কোঅর্ডিনেট। এরপর আমরা দেখবো হচ্ছে ফোকাসের কোঅর্ডিনেট কিভাবে বের করা যায়। এটা একদম সিমিলার এই ওয়েতে, যেহেতু আমরা দেখি ফোকাস কিভাবে আসে। ফোকাসটা এই ফিগারে কোন জায়গায় আসবে? এটা আসবে হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের ফোকাস। ফোকাসের কোঅর্ডিনেট আমরা জানি হচ্ছে 0, a থাকে এই ফরম্যাটের জন্য। সো এখানে লিখো 0, a, যেহেতু y এক্সিস এর উপরে এইজন্য x কোঅর্ডিনেট 0, আর এটা যেহেতু অরিজিন থেকে a উপরে, মানে এই ছোট জায়গাটা তো আমরা সবাই জানি যে এটা স্মল a, তো এটা হয়ে গেছে 0, a। দিস ইজ দা কোঅর্ডিনেট অফ ফোকাস। কার? এই যে x স্কয়ার ইকুয়ালস টু 4y, এই ফরম্যাটের জন্য ফোকাস। তো এটা হচ্ছে 0, a। এখন আমরা কি করব? ক্যাপিটাল X এখানে যেটা বলেছিলাম যে ক্যাপিটাল X ইকুয়ালস টু 0, ক্যাপিটাল Y ইকুয়ালস টু 0, এখানে আমরা সেম কাজ করব। ক্যাপিটাল X ইকুয়ালস টু 0, ক্যাপিটাল Y ইকুয়ালস টু a। এটা থেকে x এর ভ্যালুগুলো রিপ্লেস করে দাও, x plus 3/2 that is equals to 0 and y plus 61/40 that should be equals to a এর ভ্যালু আসছে হাফ। x y দুইটা ভ্যালু চলে আসবে এখান থেকে, x equals to -3/2 and আসছে y equals to 2 পাশে নিয়ে LCM করলে আসে হচ্ছে -41/40। এই যে x আর y এটা হচ্ছে আমাদের ফোকাসের কোঅর্ডিনেটস। কার? যেহেতু স্মল হ্যান্ডের আসছে, এটা হচ্ছে এই গ্রাফের বা এই গিভেন ইকুয়েশনের। আমরা ফোকাসের কোঅর্ডিনেটটা এই জায়গায় লিখি, -3/2, -41/40। ঠিক আছে? তো এই ফোকাসটা কোন জায়গায় আসবে? ফোকাসটা আসতেছে হচ্ছে এখানে। আমরা s পেয়ে গেলাম, a পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ল্যাটাস রেক্টামের ইকুয়েশন বের করতে পারি। ঠিক আছে? তো ল্যাটাস রেক্টামের ইকুয়েশন চলো দেখি এরকম। আমরা কিন্তু বারবার এই ইকুয়েশনের বা এই গ্রাফের ফিচারগুলো দেখে আমাদের গিভেন যে ইকুয়েশন ওইটার ফিচারগুলো বের করতেছি। সো এটা খেয়াল রাখতে হবে, ফার্স্টে স্টার্ট করতে হবে সব সময় যে টাইপের সাথে ম্যাচ হয়েছে ওই টাইপের গ্রাফ থেকে। তো ল্যাটাস রেক্টামের জন্য আমরা কি করব? যে আমাদের গিভেন আমরা যে ফরম্যাট পাইছি এই ফরম্যাটের ল্যাটাস রেক্টামটা আগে স্টার্ট করব। ফরম্যাটের ল্যাটাস রেক্টামটা হচ্ছে এই জায়গায়, যেটা পাস করে হচ্ছে আমাদের ফোকাস দিক। এখন এটার ইকুয়েশন কিরকম? ঠিক আছে, এটার ইকুয়েশন দেখো যে এটা হচ্ছে x অ্যাক্সিস এর প্যারালাল আছে, therefore y equals to constant, আর কনস্ট্যান্টের ভ্যালুটা হবে যেহেতু এটা a উপরে আছে y equals to a। সো এখানে না লিখে একবার আমরা এখান থেকে ম্যাথ করতে থাকি, y equals to স্মল, ক্যাপিটাল Y equals to স্মল। তো এটা যদি তুমি সলভ করতে থাকলে চলে আসবে আমাদের এইটার ল্যাটাস রেক্টাম ইকুয়েশন। তো y এর ভ্যালুটা বসাও আগের মতই, y plus 61/40 equals to half. Therefore, y equals to -41/40। ঠিক আছে, এটাই হচ্ছে ল্যাটাস রেক্টামের ইকুয়েশন এই গ্রাফের জন্য। যেহেতু এটা ইকুয়েশন, এখানে আসছে একটা ভ্যালুর মতো y equals to something, এটা রেখে দিলে হবে। আর যেহেতু স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা এটা চেঞ্জ করে বুক সাইডের 40 দিয়ে টাইমস করব, 40y দেন 41 এর পাশে নিয়ে আসুন, 41 equals to 0, মানে ইকুয়েশনের মতো করে লিখতে যাতে দেখলেই বোঝা যায় আচ্ছা এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। সো এটা হয়ে গেল আমাদের ল্যাটাস রেক্টাম LSL প্রাইমের ইকুয়েশন। LSL প্রাইম ইমপ্লাইজ এটা ল্যাটাস রেক্টাম। সো এটার নাম হলো LSL প্রাইম। ঠিক আছে, নেক্সট পার্টে আমরা দেখব হচ্ছে যে ট্যানজেন্ট এট ভার্টেক্স। তো এটা দেখি।
ফার্স্টে আমাদের ফরম্যাটের যে টেনজেন্ট ওটা দেখি। এটা হচ্ছে ভার্টেক্স হচ্ছে এটা, টেনজেন্ট হচ্ছে এই লাইনটা, দ্যাট ইজ x axis itself is the vertex tangent and vertex of the parabola. তো x axis এর ইকুয়েশন নিলেই হবে। x axis এর ইকুয়েশন আমরা কি জানি? x axis এর ইকুয়েশন হচ্ছে y equals to 0, so capital Y equals to 0। এখান থেকে স্মল y এর ভ্যালুটা বের করলাম, y plus 61/40 equals to 0, therefore 40y minus 61 equals to 40y plus 61 equals to 0 আসছে, both sides 40 দিয়ে টাইমস করব। ওকে, তো এটা কার ইকুয়েশন বের হলো? এটা হচ্ছে ট্যানজেন্টেড ভার্টেক্স এর এই গ্রাফের জন্য, এই প্যারাবোলার জন্য। আমরা এটা ড্র করে দিই। ট্যানজেন্টেড ভার্টেক্স হচ্ছে এই জায়গায়, এই যে ভার্টেক্স, এটার ট্যানজেন্ট এটা হচ্ছে টি প্রাইম নাম দেওয়া যেতে পারে। আমরা লিখি যে t prime implies 40y plus 61 equals to 0। সো আমরা পেয়ে গেছি এখান থেকে ভার্টেক্স। এন্ড নেক্সট বের করব হচ্ছে ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন। তো ডাইরেক্ট্রিক্সটা ড্র করি। ডাইরেক্ট্রিক্সটা হচ্ছে এটা, এখানে যত উপরে তত নিচে হবে, এই লাল লাইনটা হচ্ছে আমাদের ডাইরেক্ট্রিক্স। তো ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন কিভাবে বের করা যায় দেখো। এন্ড এটা মেবি এই জায়গা দিয়ে বের করা যাবে। ডাইরেক্ট্রিক্স, তো এটাও সেম। দেখো এটা আমরা করেছিলাম y equals to প্লাস, ঠিক আছে, এটা করেছি y equals to 0, y equals to এটা ছিল প্লাস and then এটা ছিল y equals to 0, এটা হবে হচ্ছে y equals to মাইনাস। কারণ x axis এর প্যারালাল আর a পরিমাণ নিচে আছে, দ্যাটস ওয়াই মাইনাস। তো আমরা এটা থেকে স্টার্ট করলে হবে যে y equals to minus a, therefore small y plus 61/40 equals to minus half, যেহেতু এর ভ্যালু আমাদের হাফ। তো এখান থেকে আসতেছে 40 দিয়ে বোথ সাইডে টাইমস করে দেব, আসতেছে হচ্ছে 40y plus 81 equals to 0। এটাই হচ্ছে আমাদের ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন। তো এটা কোন জায়গায়? এটা হচ্ছে এই গ্রাফে। এই গ্রাফের ডাইরেক্ট্রিক্সটা ড্র করব। এটা হচ্ছে এই জায়গায় কোথাও হবে, এটার নাম হচ্ছে mz প্রাইম। ঠিক আছে, তো আমরা এই যে ইকুয়েশনটা পাইছি এটা হচ্ছে এইটার এই mz প্রাইমের ইকুয়েশন। therefore আমরা লিখি mz প্রাইম implies 40y plus 81 equals to 0। I guess এই পার্টটা বুঝতে পারছো। আচ্ছা, পরে আছে হচ্ছে আমাদের অ্যাক্সিস এর ইকুয়েশন। অ্যাক্সিস হচ্ছে আগে বলেছি যে যেটা প্যারাবোলার সিমেট্রিক্যালি দুই ভাগে ভাগ করে, মানে প্যারাবোলার মাঝখান দিয়ে চলে যায় যে লাইনটা, এই প্যারাবোলার জন্য এটা হচ্ছে এই লাইনটা, এটা হচ্ছে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। এটা দেখো যে এখানে এটা হচ্ছে y axis itself। y axis এর ইকুয়েশন আমরা জানি যে x equals to 0, সো এখান থেকে স্টার্ট করব যে অ্যাক্সিস এই জায়গায় করা যাবে অ্যাক্সিস এর ইকুয়েশন। y equals to আসছে হচ্ছে আমাদের, সরি y না, x equals to আসছে 0। x এর জায়গায় x এর ভ্যালুটা রিপ্লেস করে দাও, x plus 3/2 equals to 0। এটাই একটা ইকুয়েশন। এটা একটু সিম্পলিফাই করে লিখলে 2x plus 3 equals to 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দ্য অ্যাক্সিস। এটা কার অ্যাক্সিস বেরিয়েছে? এই যে এটা, এই ইকুয়েশনটা বেরিয়েছে হচ্ছে এইটার এই প্যারাবোলার যেটা দুই ভাগে ভাগ করব, দ্যাট ইজ ZS, এই লাইনটা অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। আশা করি এটা বুঝতে পারছো। এন্ড সো ফার আমরা সব ফিচারই মোটামুটি দেখে ফেলেছি। আমরা হচ্ছে ফোকাসের কোঅর্ডিনেট বের করছিলাম, এন্ড ভার্টেক্সের ফার্স্টে বের করছিলাম ভার্টেক্সের কোঅর্ডিনেট, এটি হচ্ছে ফার্স্ট কাজ। এরপর হচ্ছে ফোকাসের কোঅর্ডিনেট বের করছি, এরপর হচ্ছে আমরা এখানে দেখছি লেটেস্ট ভেক্টর which is this blue line, এরপর tangent vertex TAT prime which is this black line, and then আমরা দেখেছি হচ্ছে ডাইরেক্ট্রিক্স which is this red line mz n prime। সবগুলো ইকুয়েশনই চলে আসছে। আচ্ছা, আরেকটা পার্ট থাকে সেটা হচ্ছে লেটেস্ট ভেক্টরের লেংথ বের করতে হবে। মানে এই যে এখানে যেটা বের করছি এটা তো লেংথ না, এটা হচ্ছে ইকুয়েশন। মানে এই যে একটা লাইন, ইনফাইনাইটলি লম্বা একটা লাইন, আমরা এটার ইকুয়েশন বের করছি। তো এখন আমরা বের করব একটা লেংথ, তাহলে এই যে L থেকে L প্রাইম পর্যন্ত লেংথ, মানে এই যে প্যারাবোলাটার লাইনটা যে জায়গায় ইন্টারসেক্ট করছে এখান থেকে এই ইন্টারসেক্ট পয়েন্ট পর্যন্ত যেখানে, তো এটা হচ্ছে আমাদের L এর প্রাইম। তো এটা হচ্ছে লেংথ অফ লেটেস্ট ভেক্টর।
আপাতত লেংথ লিখে রাখি। তো লেংথ স্পেল আউট করে লিখবা, এখানে l লিখতেছি, l equals to 4a। আচ্ছা, একটা মডুলাস দেওয়া যেতে পারে এখানে, কারণ এ অনেক সময় নেগেটিভ আসতে পারে, তো আমরা মডুলাস নিই and then a ভ্যালু দিয়ে দেব 4 ডট মডুলাস অফ হাফ। এটা ওভারঅল ক্যান্সেলেশন করলে 2 আসতেছে, 2 ইউনিটস। So this is the length of the level structure. এই ছিল হচ্ছে আমাদের ম্যাথ। আই গেস তোমরা এটা বুঝতে পারছো। এন্ড একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই টাইপের প্যারাবোলার যে বইতে যে অনেকগুলো ম্যাথ আছে, তোমরা যদি ওগুলো ক্লিয়ারলি বুঝতে পারো, দেন হাইপারবোলা আর ইলিপসের যে দেখবা যে এরকম ট্রান্সফর্ম টাইপ ম্যাথ অনেকগুলো আছে। মানে ইকুয়েশন দেয়া থাকবে, ইকুয়েশনের হাইপারবোলার ইকুয়েশনের ফরম্যাটে নিতে হবে, এন্ড দেন ওটা থেকে হাইপারবোলার ফিচারগুলো বের করতে হবে, বা ইকুয়েশন দেয়া আছে ইলিপসের, ওটা থেকে ইলিপসের ফরম্যাটে নিতে হবে, এন্ড দেন ওখান থেকে ফিচারগুলো ইলিপসের বের করা লাগবে। এই টাইপটা যদি বুঝছো, 3 চ্যাপ্টারের মেজর 3টা টাইপ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আই গেস এখানের এই ম্যাথটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। বইতে এই টাইপের যে ম্যাথগুলো আছে ওগুলো অবশ্যই প্র্যাকটিস করে দেখবা, এন্ড দেন তোমাদের স্কিল বাড়বে। সো দেখা হবে ভিডিও নেক্সট পার্টে। টেক কেয়ার।